প্রথমেই জেনে নেওয়া যাক যারা আসলে এই ধরনের কথাবার্তা বলে যে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা আয় করা যায়, আসলে তারা কোন ধরনের কাজগুলোর কথা বলে। ওই কাজগুলো কি আদৌ কোনো ফ্রিল্যান্সিং স্কিলের মধ্যে পড়ে, নাকি সবগুলোই স্ক্যাম? প্রথমেই তারা যে কাজটির কথা বলে সেটা হচ্ছে মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি। মোবাইল দিয়ে নাকি ডাটা এন্ট্রি করে প্রতিদিন 2 থেকে 2,500 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। আপনারা বিভিন্ন ফেসবুকের কমেন্টে বা বিভিন্ন জনপ্রিয় ইউটিউবের ভিডিওর কমেন্টে গেলে দেখতে পারবেন যে অনেকে এখানে কমেন্ট করছে যে আপনি যদি প্রতিদিন 2 থেকে 2,500 টাকা ডাটা এন্ট্রির মাধ্যমে আয় করতে চান তাহলে এই লিঙ্কে প্রবেশ করুন। দেখা গেল যে এই লিঙ্কের মাধ্যমে তারা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে নিয়ে যায়। তখন ওইখানে বলা হয় যে আপনি যদি মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে প্রতিদিন ইনকাম করতে চান তাহলে আপনাকে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি দিতে হবে, অথবা তাদের যে অ্যাপের মাধ্যমে সেই ডাটা এন্ট্রিগুলো করতে হয় সেই অ্যাপের একটা ইনস্টলেশন ফি আপনাকে দিতে হবে। কিন্তু ওই নির্দিষ্ট ফিটা নিয়ে নেওয়ার পরে দেখা যায় আর তাদের কোনো হদিস পাওয়া যায় না, তারা একদম উধাও হয়ে যায়। দ্বিতীয় আরেকটা কাজের কথা বলে সেটা হচ্ছে মোবাইল টাইপিং জব। মোবাইল দিয়ে নাকি কোনো একটা নির্দিষ্ট অ্যাপে টাইপ করে দিলে নাকি সেটার বিপরীতে টাকা পয়সা দেয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এটা প্রসেসটা ঠিক আগের মতোই। এখানেও দেখা যায় যে একটা ইনস্টলেশন ফিস বা রেজিস্ট্রেশন ফিস নামের একটা টাকা পয়সা নেই। এভাবে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা বিভিন্ন গ্রুপ বাংলাদেশে হাতিয়ে নিচ্ছে। আবার আরেক ধরনের কাজ আছে যেখানে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড দেখতে হবে। আপনি যত বেশি অ্যাড দেখতে পারবেন তত নাকি আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো ওইখানে দেখা যায় যে প্রথম দিকে আপনাকে ফ্রিতেই রেজিস্ট্রেশন করায়, কিন্তু অল্প কিছু অ্যাড আপনি যখন দেখে ক্লিক করলেন অল্প কিছু টাকা আসলো, কিন্তু খুব শীঘ্রই দেখা যায় যে আপনাকে আর বেশি অ্যাড দেওয়া হচ্ছে না। তখন বলা হচ্ছে আপনি যদি বেশি অ্যাড চান, বেশি অ্যাড দেখতে চান এবং পাশাপাশি বেশি টাকা আয় করতে চান, তখন আমাদের এই যে প্রিমিয়াম প্যাকেজ আছে এই প্যাকেজটি কিনেন বা ওইরকম একটা কিছু। তখন এই প্যাকেজটি কিনলে বলে যে তখন বেশি বেশি অ্যাড করবে আর ওই অ্যাডগুলো দেখলে বেশি বেশি টাকা আসবে। তখন অনেকেই না বুঝে ওই প্রিমিয়াম প্যাকেজগুলো কিনে এবং স্ক্যামের শিকার হয়। আবার বিভিন্ন গ্রুপে দেখা যায় যে ইউটিউবের জন্য সাবস্ক্রাইব কিনে, ভিউ কিনে অথবা লাইক শেয়ার এগুলো কিনে। দেখা গেল যে আপনার কাজ হবে ওরা বিভিন্ন চ্যানেলে লিঙ্ক দিবে, আপনাকে এগুলো সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিউ করে দিতে হবে, তারপরে শেয়ার বা লাইক এগুলো করে দিতে হবে। কিন্তু দেখা যায় যে আপনি একটা নির্দিষ্ট সময় এটা করার পরে তারা আপনাকে আর কোনো ধরনের পেমেন্ট করবে না। আপনাকে দিয়ে ওদের প্রয়োজন মেটানোর পরে দেখা যাবে যে আপনারা ওই গ্রুপ থেকে আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। আরেকটি খুবই পরিচিত স্ক্যাম তারা করে সেটা হচ্ছে টাস্ক বেসড অ্যাপ দিয়ে। তারা বলে যে অ্যাপ ইনস্টল করলে বা ওই অ্যাপ যদি আপনি আপনার বন্ধুদের কাছে রেফার করেন তাহলে প্রত্যেকটা রেফারের জন্য তারা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা দিবে। কিন্তু ওই ধরনের যে অ্যাপের রেফারেন্সগুলোর মাঝে আপনাকে একটা থ্রেশহোল্ড দেওয়া হবে, একটা যে এই পরিমাণ অ্যামাউন্ট যদি আপনি পূর্ণ করতে পারেন তখন আপনি ওই টাকাটা তুলতে পারবেন। দেখা গেলো যে ওই থ্রেশহোল্ডে আপনি কখনোই পূরণ করতে পারবেন না, একটা সময় গিয়ে আপনার দেখবেন ওই অ্যাকাউন্টই আর নাই। এসব ছাড়াও তারা আরো বিভিন্ন ধরনের কাজের কথা বলবে। এর মধ্যে থাকবে ক্যাপচা এন্ট্রি, এমএলএম টাইপ ফেক এফিলিয়েট, তারপরে বিভিন্ন ধরনের সার্ভে, যা সবগুলো স্ক্যাম। এইসব কাজগুলো আপনাদেরকে দেখিয়ে বলবে যে এইসব কাজগুলো করে আপনারা মোবাইল দিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এইসব কাজকর্ম একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো সব স্ক্যাম। তো এ থেকে বোঝা যায় যে আসলে অভিজ্ঞতা ছাড়া বা কোনো একটা ভালো স্কিল শেখা ছাড়া কোনোভাবেই কোনো ভালো কাজকর্ম শেখা যায় না, টাকা পয়সাও আয় করা যায় না। আর মোবাইল দিয়ে তো টাকা পয়সা আয় করার প্রশ্নই ওঠে না। আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কোনো একটা ভালো স্কিলই শিখতে পারবেন না। আপনি যদি ভালো একটা স্কিল না শিখতে পারেন তাহলে আপনি কিভাবে সেটা মার্কেট প্লেসে সেল করবেন? হ্যাঁ, মোবাইল দিয়ে অন্য কিছু আপনার চাইলে ট্রাই করতে পারেন। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন খুবই জনপ্রিয় এবং ভালো একটা মোবাইল থাকলে আপনি খুব সহজে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। এটা ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে না, এটা আপনার নিজের একটা বিজনেসের বা কন্টেন্ট বিজনেসের মধ্যে পড়ে যায়, এটা ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এইসব মুখরোচক কথাবার্তায় নিজেকে না জড়ানো। যেমন অভিজ্ঞতা ছাড়াই আপনি কাজ করতে পারবেন, মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন, এইসব প্রলোভনে না পড়ে আপনাকে সাবধানে থাকতে হবে। কেননা এইসব প্রলোভনের চক্করে পড়লে আপনার সময় নষ্ট হবে, আপনার অর্থ নষ্ট হবে। দেখা গেল যে আপনি ফ্রিল্যান্সিং করে কোনো একটা কাজ করার যে সম্ভাবনা ছিল, দেখা গেল যে এটাও আপনার বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন স্ক্যামের শিকার হবেন এইসব দিয়ে আপনার মনে হবে যে না, ফ্রিল্যান্সিংটা একটা স্ক্যাম, আপনি আর ওইদিকে যাবেন না। এইসবের কারণে দেখা যায় যে আমাদের দেশে প্রতি বছর অনেকে যারা ফ্রিল্যান্সার হতে পারতো, যাদের ছিল, কিন্তু এসব ধোকার মধ্যে পড়ে তারা আর ওটাকে বিশ্বাস করতে পারে না এবং পুরোপুরি এই সেক্টরটাই ছেড়ে দেয়। এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে তারা যে কাজকর্মগুলোর কথা আসলে বলে অভিজ্ঞতা ছাড়া কাজ করার, ওইগুলো আসলে কোনো স্কিলের মধ্যে পড়ে না।
এগুলা স্ক্যাম, এগুলা যে কেউকে দেখায় দিলে করতে পারবে, কিন্তু এগুলোর কোনো বেনিফিট, আপনার কোনো লং টার্ম বেনিফিট আপনার আসবে না। এখন ভাবতে পারেন এগুলো যেহেতু স্কিল না, তাহলে আমাদের কোন ধরনের স্কিল শেখা উচিত? এর জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে আগামী 10 বছরের বা 20 বছরের জন্য কোন স্কিলগুলো শিখলে খুব ভালো হবে। তারপর বিভিন্নভাবে ঘাটাঘাটি করার পরে আপনি একটা নির্দিষ্ট স্কিল চুজ করবেন যে আপনি এটা শিখবেন। তারপর ওই স্কিলটা কিভাবে শিখবেন, কোনো একটা স্কিল নতুন পর্যায়ে কিভাবে শিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও বানানো আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওটি দেখবেন, আশা করি খুব উপকারে আসবে। এখন মনে করেন আপনি কোনো একটা স্কিল শিখলেন, এখন ওই স্কিলগুলো নিয়ে আপনি কোথায় কাজ করবেন? এর জন্য বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে যেগুলো লেজিট, কোনো ধরনের স্ক্যাম না, যেগুলো যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে। তাছাড়াও বিভিন্ন মাইক্রো নিশ টাইপ ফ্রিল্যান্সিং জবের জন্য বিভিন্ন সাইট রয়েছে যেগুলোতে স্ক্যাম হয় না। ওইগুলোতে আপনি প্রোফাইল খুলে আপনি ওই স্কিলের বিপরীতে যে কাজটা আপনি শিখছেন ওটার বিপরীতে আপনি কাজ খুঁজতে পারেন। এগুলো ছাড়াও আপনি এগুলো তো মার্কেট প্লেসের বাইরেও আপনি কোল্ড আউটরিচের মাধ্যমে বা বিভিন্ন ধরনের আরো আউটরিচের পদ্ধতি আছে, ওইগুলো অনুসরণ করে আপনি ক্লায়েন্ট নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজকর্ম করতে পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ফ্রিল্যান্সিং করে অনলাইনে টাকা আয় করার ব্যাপারটা যতটা সহজ শুনতে মনে হয়, আসলে ততটা সহজ না, খুবই কঠিন একটা বিষয়। এখানে আপনার খুব ভালো স্কিলের দরকার হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তারপর আপনার লাক ও ফেভার করতে হবে। সবকিছু মিলিয়ে দেন আপনার অনলাইন থেকে টাকা পয়সা আয় করতে পারবেন। তাছাড়া এইসব এই প্রলোভন টাইপের কথাবার্তা, অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে খুব সহজে ইনকাম, এগুলো আসলে সম্ভব না। সব দিকে আপনি কখনোই যাবেন না, আপনি নিজেও যাবেন না, অন্যদেরকেও মানা করবেন কোনো সহজ বিষয় করে যাতে টাকা পয়সা আয় করার দিকে চলে যায়। কারণ আপনি যত ভালো, যত কঠিন একটা স্কিল শিখবেন, আপনার ওই স্কিলটার থেকে আপনি খুব তত বেশি দিন ইনকাম করতে পারবেন। তাছাড়াও অনেক ছোটখাটো স্কিল আছে যেগুলা আপনি মনে করতে পারেন যে আমি একটা ছোট স্কিল সে কাজ করলাম, হ্যাঁ শুরু করতে পারেন, কিন্তু ছোট স্কিল দিয়ে আপনি লং টাইম সাস্টেন করতে পারবেন না। কেননা দেখা যায় যে বর্তমানে এআই আসার ফলে বিভিন্ন ছোটখাটো জব প্রায় এআই রিপ্লেস করে দিচ্ছে। এই জন্য আপনাকে ভালো স্কিল যেটা মোটামুটি আগামী 10 বছর সাস্টেন করবে, এরকম একটা স্কিল শেখা উচিত। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। টাটা।